মানুষ এই মুহূর্তে আর রাজ্যপালের থেকে কোনো বিবৃতি শুনতে চাইছে না, রাজ্যপালের টুইট দেখতে চাইছে না। মানুষ চাইছে তিনি কিছু করুন। তিনি বারবার বলছেন আইনের শাসন নেই, মানুষ এখানে ভীত, সন্তুষ্ট, ভয়ার্ত, রাজ্য সরকার নিয়ম মেনে সরকার পরিচালনা করছে না। এগুলো আর শুনতে শুনতে মানুষ ক্লান্ত। তিনি সংবিধানের রক্ষাকর্তা, মানুষের সাংবিধানিক অধিকার হয় তিনি রক্ষা করুন, নয় তিনিও নীরব। রাজ্যপালের টুইট মানুষ দেখতে চাইছে না, সবাই চাইছে উনি কিছু করুক। বুঝলাম, মানলামও। হয় তিনি সংবিধান রক্ষা করুন, না হলে নীরব থাকুন। প্রশ্ন শুরু এখান থেকেই। তার মানে রাজ্যের সংবিধান রক্ষার দায়িত্ব সম্পূর্ণ ওনার, তাই তো? আর উনি মুখ না খুলে নীরব থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তো? নাকি উনি কোনো এক সকালে ঘুম থেকে উঠে ওনার বসকে রিপোর্ট পাঠালেন রাজ্যের সাংবিধানিক মেশিনারি ভেঙে পড়েছে, সুতরাং রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, আর তা হয়েও গেল? ব্যাপারটা কি সেরকম? এই রকম ভাবের ঘরে চুরি করাটা বন্ধ করুন। জমি তৈরি বোঝেন? হু শুড প্রিপেয়ার দ্য গ্রাউন্ড, সেই আলোচনা বা সমালোচনা সেটাই হবে আজ। তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ইতিহাসকে। স্বাধীনতার পর থেকে 4 বার রাষ্ট্রপতি শাসন লাগানো হয়েছে পশ্চিমবঙ্গে। বিধানসভা ছাড়াই চলেছে রাজ্য 1 বছরেরও বেশি সময় ধরে। 19 মার্চ 1970 থেকে পরের বছর 2রা এপ্রিল পর্যন্ত। এপ্রিলে অজয় মুখার্জিকে মুখ্যমন্ত্রী বানানো হলেও 3 মাসের মধ্যেই ভেঙে পড়ে যাবতীয় সরকারি মেশিনারি। চলল আবার টানা 265 দিন প্রেসিডেন্ট রুল আন্ডার ভিভি গিরি। সংবিধান কি বলছে এ ব্যাপারে? প্রেসিডেন্ট রুল ক্যান বি ইম্পোজড ইন আ স্টেট only when the governor certifies that there has been a failure of the constitution machinery in that state. রাজ্যপালের রিপোর্ট আর সাংবিধানিক মেশিনারি ভেঙে পড়া এটুকুই যথেষ্ট? এখানেই আমাদের জানতে হবে এসআর বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস। এসআর বোম্মাই ছিলেন কর্ণাটকের চিফ মিনিস্টার, জনতা দলের। 13 আগস্ট 1988 থেকে 21 এপ্রিল 1989 পর্যন্ত। 21 এপ্রিল আর্টিকেল 356 লাগিয়ে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন, বরখাস্ত করা হলো রাজ্য সরকারকে। হাইকোর্টে পৌঁছান উনি, কিন্তু সেখানে ওনার রিট পিটিশন খারিজ করা হলে উনি মুভ করেন সুপ্রিম কোর্টে। 1994 11 মার্চ সুপ্রিম কোর্টের 9 জন জাজের কনস্টিটিউশন বেঞ্চ আর্টিকেল 356 যে ডক্ট্রিন এবং তার অপপ্রয়োগ সংক্রান্ত এক ল্যান্ডমার্ক জাজমেন্ট দিলেন। খুব সংক্ষেপে 2-3টে পয়েন্টস তুলে ধরব। রায় দেওয়া হলো, the power of the president to dismiss a state government is not absolute and is subject to judicial review. রাষ্ট্রপতি রাজ্য সরকারকে বরখাস্ত করলেন আর সেটাই মেনে নেওয়া হবে এমনটা নয়। আরও রয়েছে, পার্লামেন্টের 2 হাউসেই পাস হলে তবেই রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগ করা উচিত, আর পাস না হলে 2 মাসের মধ্যেই বরখাস্ত করা সরকার পুনর্বহাল হবে। এছাড়া সরকারিয়া কমিশনের যে প্রস্তাব ছিল 356 ধারা ইম্পোজ করার আগে সংশ্লিষ্ট রাজ্যকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানিয়ে কেন্দ্রকে নোটিশ পাঠাতে হবে। এই শেষ পয়েন্টটা নিয়েই কিছু কথা বলার আছে। শুরুতেই দেখলাম দলের মুখপাত্র রাজ্যপালকে বার্তা দিয়েই নিজেদের দায়িত্ব ছেড়ে ফেললেন। রাজ্যপাল কিন্তু মৌনব্রত ধারণ না করে সোচ্চার হয়েছেন বারে বারে। বলেছেন রাজ্যে আইনের শাসন নেই, রাজ্য সরকার সংবিধান মেনে রাজ্য পরিচালনা করছে না। ভোট পরবর্তী সন্ত্রাসের আবহে নিজে ছুটে গিয়েছেন, পীড়িত লোকজনের পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন শাসক দলের এই নৃশংসতার বিরুদ্ধে।
छोड़ दिया, जंगल में रहने लगे। महिलाएं मुझे कहती हैं वो फिर आएंगे हमारे पास, और गवर्नर के सामने सिक्योरिटी का सच्चा फेलियर। आई एम शॉक्ड एट इट। मैं अंदाजा लगा सकता हूं यहां के लोगों पर क्या बीतती होगी। दिस इज टोटल कोलैप्स ऑफ रूल ऑफ लॉ। मैंने कल्पना भी नहीं की थी कि इस प्रकार का नंगा नाच हो सकता है। लोगों की आंखों में मैंने डर देखा है पुलिस का। थाने में जाते हुए डरते हैं। घर लूट लिया गया। बेटी की शादी के लिए सामान किया, वो लूट लिया गया। घर में मौत हो गई, श्राद्ध का सामान लूट लिया गया। घर के बाद घर को डिस्ट्रॉय कर दिया। প্রধানমন্ত্রীর কথা বলছি না, গৃহমন্ত্রীও কি পারতেন না একবারের জন্য হলেও ঘুরে যেতে? একবার ভেবে দেখেছেন সেটা করলে কি বার্তা যেত সাধারণ মানুষের কাছে? শুধু হিউম্যান রাইটস কমিশনকে পাঠিয়েই দায়িত্ব খাল্লাস। এই ব্যাপারে মুখে কুলুপ কেন আপনাদের? রাজ্যপাল কিন্তু পুলিশের ডিজি চিফ সেক্রেটারিকে দফায় দফায় তলব করেছেন, কৈফিয়তও চেয়েছেন। পোস্টপোল ভায়োলেন্স থেকে কেষ্টমণ্ডলের লাল বাতি লাগানো গাড়ি চড়া সবেতে সোচ্চার হয়েছেন। ফলে হয়েছেন শাসক দলের বিরাগ ভাজন, হয়েছেন অশ্লীল আক্রমণের শিকার। এক নাট্যজগৎ থেকে আসা মন্ত্রী ওনাকে বলেন পাগলা জগাই, তো এক উকিল সাংসদ তুলনা করেন পাগলা কুকুরের সাথে। আর দলের মাথা তো বলেই ফেললেন রাজ্যপাল হলো এক দুর্নীতিগ্রস্ত লোক। নজির গড়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ব্লক করেন সেই রাজ্যেরই রাজ্যপালকে। He is a corrupted man. He is a corrupted man. I am sorry to say. এবার বলুন, ভোট পরবর্তী বিভৎস হিংসা, খুন, ধর্ষণ, বাড়িতে আগুন, হাজার হাজার লোক যখন ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে পাশের রাজ্যেও, তখনও আপনাদের বা কেন্দ্রের আর্টিকেল 355 কথা একবারের জন্য মাথায় আসেনি? যাদের জানা নেই তাদের জন্য বলি, সংবিধানের এই আর্টিকেল 355 অনুযায়ী কেন্দ্র সরকারের ওপর দায়িত্ব বর্তায় টু প্রোটেক্ট দ্য স্টেটস এগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন and internal disturbances, and to ensure that government of every state is carried on in accordance with the provisions of the constitution. লোক ব্যবস্থা আর পুলিশ রাজ্যের বিষয় হলেও এই আর্টিকেল 355 এর মাধ্যমে ভেঙে পড়া আইনি ব্যবস্থা ঠিক করার জন্য কেন্দ্রের দখলদারির পুরোপুরি অধিকার রয়েছে। জমি তৈরির কথা এই কারণেই বলছিলাম। তখন আর্টিকেল 355 ইনভোক করে সরকারিয়া কমিশনের প্রস্তাব অনুযায়ী রাজ্যকে নোটিশ পাঠালে আজ হয়তো 356 বা রাষ্ট্রপতি শাসনের রাস্তা অনেকটাই সুগম হতো। দায়িত্ব শুধু রাজ্যপালের, তাই না? আরও বলুন, পোস্টপোল ভায়োলেন্সের সময় সন্ত্রাস কবলিত জেলাগুলোকে কেন কেন্দ্র সরকার ডিস্টার্ব এরিয়া ঘোষণা করেনি? পুলিশ প্রশাসন যখন সম্পূর্ণ ব্যর্থ, তখন কেন আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 লাগিয়ে অসহায় মানুষগুলোকে সুরক্ষা দেননি? এটা তো কেন্দ্রের ক্ষমতা বা অধিকারের মধ্যে ছিল, নাকি এটাও রাজ্যপালের ব্যর্থতা? শেষ হয়নি। আনিস খান হত্যাকাণ্ডে গ্রামীণ পুলিশ সুপারের ভূমিকা, রামপুরহাটে 8 জনকে জীবন্ত জ্বালিয়ে মারার পর সেখানকার ডিজির ভূমিকা, ঝালদা হত্যাকাণ্ডে ওসিএসপির ভূমিকা, হাঁসখালি কাণ্ডে ডেথ সার্টিফিকেট ছাড়াই ধর্ষিত মেয়েটাকে শ্মশানে পুড়িয়ে দেওয়া, কজন আইপিএসকে দিল্লিতে তলব করেছেন, বদলি বা শাস্তির ব্যবস্থা করেছেন? বলবেন না যে সিবিআই এনকোয়ারি হচ্ছে, ওতে আপনাদের কোনো কৃতিত্ব নেই, কোর্টের অর্ডারে হচ্ছে। আর ওই যে নিজেদেরই প্রতিনিধি দল পাঠিয়ে নিজেরই দলের সভাপতির কাছে রিপোর্ট জমা করছেন, তার 1 পয়সা মূল্য নেই, ফেলে দিন ডাস্টবিনে। সবার আগে ফেস করুন আয়নাকে। কয়লা চোর, গরু চোর, বালি চোরের কটা রাজনৈতিক মাথা জেলের ভাত খাচ্ছে? বলবেন সিবিআই, ইডি এরা তো সব স্বতন্ত্র, মানছি, কিন্তু তারা মাঝে মধ্যে সক্রিয় হয়ে যখন কোনো এক অজ্ঞাত কারণে শীত ঘুমে চলে যায়, তখন তাদের নাড়া দিয়ে ঘুম থেকে তোলা যায় না? নিজের দলের কর্মীদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন আপনারা। অনেক কর্মী বসে গিয়েছে এই ভেবে যে পেছনে কেউ নেই। সিএএ এখনও কার্যকর করে উঠতে পারেননি, এনআরসি তো ভুলেই গেছেন। মানুষ তাও ভরসা রাখে যখন আজ ভারতকে দেখে আন্তর্জাতিক স্তরে এক লিডারের ভূমিকায়, ভরসা রাখে যখন দেখে 370 হাঁটিয়ে কাশ্মীরের মতো রাজ্যকেও ঠান্ডা করতে,
স্বাধীনতার ৭২ বছর পর প্রকৃত রূপে ভারতেরই রাজ্য হিসেবে কাশ্মীরকে দেখে ভরসা রাখে এ রাজ্যেও ভয়ের সন্ত্রাসের যে বাতাবরণ তা একমাত্র ভাঙতে পারে রাষ্ট্রশক্তি। মাননীয় মুখপাত্র, নেতাদের বলুন বা চাপ সৃষ্টি করান যে উত্তরপ্রদেশের মানুষ যেমন যোগীজিকে ভরসা করেন বা আসামের মানুষ হিমন্ত বিশ্ব শর্মাকে, এ রাজ্যেও মানুষের ভরসাটাকে সেই লেভেলে নিয়ে যান। যদি তা না হয় নেতাদের বোঝান যে তাহলে 2024-এ উত্তরবঙ্গের ওই 2-4টে আসনেই সন্তুষ্ট থাকতে হবে। চয়েস ইজ ইয়োর্স। নতুন বছরে ভালো থাকবেন। ভালো লাগলে পরের ভিডিওতে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।